لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিন জুমার দিন জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা পিতামাতার দায়িত্ব সম্পর্কে আলোচনা শুনছিলাম। আজকে যে দায়িত্বগুলো বাকি ছিল সেগুলো আলোচনা হবে না, গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আরবি মাস হিসাবে যে মাসটা চলছে এই মাসটার নাম হলো রবিউল আউয়াল। এটা এমন একটা মাস যেই মাসে আপনার আমার সারে তাজ খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই মাসে। আল্লাহর নবীর জন্মে আমরা খুশি না বেজার? অবশ্যই মুমিন হিসাবে খুশি। কারণ হলো আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর রাসূলের জীবনের আদর্শ আছে। এমন একটা সময় পাওয়া যাবে না যে সময়ের মধ্যে আল্লাহর রাসূলের জীবনের আদর্শ আমাদের জীবনে নাই। আপনি খানা খাইতে যাবেন সেখানেও রাসূলের আদর্শ, আপনি টয়লেটে ঢুকবেন সেখানেও রাসূলের আদর্শ, আপনি মসজিদে আসবেন এখানেও রাসূলের আদর্শ, আপনি সন্তানকে লালন পালন করবেন এখানেও রাসূলের আদর্শ। এক কথায় আপনি যে কাজেই করেন না কেন আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা সময়ের মধ্যে আমার আপনার রাসূলের আদর্শ পাওয়া যাবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 22 নম্বর আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমার পয়গম্বরের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কাদের জন্য উত্তম আদর্শ? আল্লাহ বলেন তিন গুণওয়ালা মানুষের জন্য আমার রাসূল তোমাদের জন্য আদর্শ। কয় গুণওয়ালা? তিন গুণ যাদের ভিতর পাওয়া যাবে এদের জন্যই আমার আপনার রাসূল আদর্শ। তিনটা গুণ কি কি? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা।
আল্লাহ বলেন এক নাম্বার গুণ লিমান কানা ইয়ারজুল্লাহ, এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয়, আল্লাহর আশা যার অন্তরে আছে তার জীবনের জন্য আল্লাহর রাসূল আদর্শ। দুই নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের ভয় যাদের অন্তরে আছে, আখিরাত নামক একটা দিবস আছে, আখিরাত নামক একটা জগৎ আছে, ওই জগতে আমাকে আপনাকে সবাইকে উপস্থিত হতে হবে, ওই আখিরাতের ভয় যাদের অন্তরে পাওয়া যায়। তিন নাম্বার যাকারাল্লাহ কাসীরা, যারা বেশি পরিমাণে আল্লাহর জিকির করে, এই তিনটা গুণ যাদের ভিতর পাওয়া যাবে তাদের জন্যই আমার আপনার রাসূল হলেন আদর্শবান। তাহলে আমাদের জীবনের জন্য আল্লাহর রাসূল আমাদের জন্য মডেল, আল্লাহর রাসূল আমাদের জন্য উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শের অধিকারী। কেন? কারণ হলো বুখারী শরীফের 12 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আমি রাসূলের ভালোবাসা, তোমার সন্তান, তোমার নিজের জীবনের চাইতে তোমার সন্তান, তোমার পিতা মাতা, আত্মীয় স্বজন, এমনকি তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মহব্বত তোমার অন্তরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না। কারণ কি জানেন? কারণ আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা সময় আমার আপনার রাসূলের জন্য আদর্শ। এজন্যই আল্লাহ রাসূল বলে দিলেন, যেহেতু আমি রাসূল তোমাদের জন্য আদর্শবান, এজন্য তুমি ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আমি রাসূলের মহব্বত এই পরিমাণ না হবে যেই পরিমাণ তুমি তোমার সন্তানকে ভালোবাসো, তোমার পিতামাতাকে ভালোবাসো, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও আমি রাসূলকে ভালোবাসতে হবে। যদি মনে করেন আমি আমার জীবনের চাইতেও আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতে পেরেছি, তখন বুঝবেন আপনি খাঁটি মুমিন। আর যদি মনে করেন না আমার জীবনের চাইতে আমি রাসূলকে ভালোবাসতে পারি নাই, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে আমি রাসূলকে পারি নাই, আমার পিতামাতা আত্মীয় স্বজনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে পারি নাই, তাহলে বুঝবেন আপনার ঈমান এখনো পরিপূর্ণ ঈমান হয় নাই। তাহলে বলেন তো রাসূলকে ভালোবাসা দরকার আছে। তো আল্লাহ যে বলে দিলেন তোমাদের জন্য আমার রাসূলের জীবনটা হলো আদর্শ। তো আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পদে পদে আল্লাহ রাসূলের আদর্শ বিদ্যমান। এবার বলেন তো এই যে মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস, এই মাসে আমার আপনার রাসূলের জন্মদিন, এই মাসে যদি আপনার আমার রাসূলের জন্ম হয়, এই জন্ম দিবসের মধ্যেও আপনার আমার জন্য আল্লাহর রাসূলের আদর্শ আছে না নাই? আল্লাহর রাসূলের জীবন, আল্লাহর রাসূলের জন্ম দিবস কিভাবে পালন করতে হয় এর মধ্যেও আল্লাহর রাসূলের আদর্শ আছে না? নিজের মন করা মতো পালন করলে হবে? নিজের মন করা মতো রাসূলের জন্মদিন পালন করলে কি হবে? নাকি আল্লাহর রাসূল যেইভাবে বলে দিয়েছেন ওইভাবেই আল্লাহর রাসূলের জন্ম দিবস পালন করতে হবে, তাই না? এটাই তো ইসলাম। এজন্যই আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আজ তোমাদের জন্য আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এই দ্বীন ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে এমন কোন জিনিস প্রবেশ করা যাবে না, এমন কোন জিনিস বাড়াবাড়ি করা যাবে না। দ্বীন ইসলামের মধ্যে বান্দা তোমার জন্য যতটুকু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ এখানে দিয়ে দিয়েছি। অতএব এখানে কমানোর কোনো সিস্টেম নাই, বাড়ানোর কোনো সিস্টেম নাই। মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি যদি বলেন আমি আজ থেকে 2 রাকাত পড়বো, হবে?
কারণ এখানে ইসলাম বলে নাই 2 রাকাত পড়ো, এখানে ইসলাম বলছে 3 রাকাত পড়ো। আবার যদি বলেন আমি মাগরিবের 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়বো, হবে না, কারণ ইসলাম এখানে 3 রাকাতের আদেশ করেছে, 4 রাকাতের আদেশ করে নাই। এজন্য একটা কাজ যতই ভালো হোক না কেন, ওইটাকে যদি আমি ইসলামে অনুপ্রবেশ করাই তাহলে আপনি বেদাতে প্রবেশ করে ফেললেন, গুনাহের ভাগীদার হয়ে গেলেন। এটাই ইসলাম, আনুগত্যশীলতার নামই হলো ইসলাম। নিজের মন করা মতো একটা জিনিস বানাই দিলাম আর এটাকে ইসলাম বলে চালিয়ে দিলাম, ইসলাম এটাকে সমর্থন করে না, যদিও কাজটা ভালো হয়। এজন্য রসুলের জন্মদিবস কিভাবে পালন করতে হয় আল্লাহ রসুল আমাদেরকে বলে গেছেন। এই বিষয়ে 6টা কথা আমরা শুনব। 1 নাম্বার, আমরা রসুলের জন্ম দিবসকে পালন করার ক্ষেত্রে একটা দিন বানিয়েছি, যে দিনটার নাম দিয়েছি আমরা ঈদে মিলাদুন নবী। দেই নাই? ঈদে মিলাদুন নবী সম্পর্কে 6টা কথা মনে রাখবেন। এই 6টা কথা শেষ হওয়ার পর আপনি নিজেই টের পাবেন, নিজেই বুঝতে পারবেন কোনটা ইসলামিক কাজ আর কোনটা অন ইসলামিক কাজ। 6টা কথা। কয়টা কথা? 6টা। 1 নাম্বার, আমরা যেই দিবসটার নাম দিলাম ঈদে মিলাদুন নবী। ঈদ এই শব্দের অর্থ কি? 1 নাম্বার কথা, ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ হলো আনন্দ উল্লাস করা, আনন্দ উদযাপন করা। সূরাতুল মায়েদার 112, 13, 14 তিনটা আয়াতের তরজমা শুনেন, এরপরে বুঝতে পারবেন ঈদ শব্দের অর্থ কি। আল্লাহ বলেন ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। আল্লাহ তাআলা বলে দিলেন ওই দিনের ঘটনা স্মরণ করুন। ইয ক্বালাল হাওয়ারিয়ুন, যখন ঈসা পয়গম্বরের কিছু সাথী সঙ্গী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন হাল ইস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। ও পয়গম্বর ঈসা, আপনার রব কি এমন ক্ষমতাধর যে রব আমাদের জন্য আসমান থেকে দস্তরখান ভর্তি খানা পাঠাই দিতে পারবে? আপনার রবের কি এই শক্তি আছে? আসমান থেকে দস্তরখান ভর্তি খানা আমাদের জন্য পাঠাই দিবে, অতএব আমরা কাজ করব না, আসমান থেকে খানা আসবে, ওই খানা আমরা খাবো। এমন কি শক্তি আপনার রবের আছে? দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দেয়। হাল ইস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা ক্বালা তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদের জবাব, তার সাথীদের প্রশ্ন শোনার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন ইত্তাকুল্লাহ, আসমান থেকে খানা চাইতেছো, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আসমান থেকে আল্লাহ তোমাদের জন্য খানা পাঠাই দিবেন এরকম আবদার তোমরা কইরো না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, আসমান থেকে আল্লাহ তোমাদের জন্য খানা পাঠাই দেবেন এমন আবদার তোমরা কইরো না। হাল ইস্তাতিউ আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা ক্বালা তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। এবার ঈসা আলাইহিস সালামের সাথীবর্গরা বলতে লাগলেন ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামু আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। এবার ঈসা পয়গম্বরের সাথী সঙ্গীরা বলতে লাগলো পয়গম্বর, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে খানা পাঠায় দিবেন, আমরা চাই আল্লাহ যেন আসমান থেকে খানা পাঠায় দেয় আর আমরা ওই খানাগুলো খাবো। ওয়ানা আলামা, আর এই কথা আমরা জানতে পারবো আনকাদ সাদাকতানা, আপনি যে এক আল্লাহর দাওয়াত আমাদেরকে দিয়েছেন এটা সত্য প্রমাণিত হয়ে যাবে। আপনি আল্লাহকে বলেন আল্লাহ আসমান থেকে খানা পাঠায় দিবেন, তখন আমরা বুঝতে পারবো যে না আপনার আল্লাহ সত্য, আপনি এক আল্লাহর যে দাওয়াত দেন ওই আল্লাহ সত্য। এটা আমরা সত্য বলে সাব্যস্ত করব। ওয়ানাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, এবং আমরা সাক্ষীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা দুনিয়ার মানুষদেরকে বলতে পারবো যে না ঈসা পয়গম্বর যে আল্লাহর দাওয়াত দেয় ওই আল্লাহ আসলেই সত্য। এটা আমরা সাক্ষী দিব। অতএব আপনি আল্লাহর কাছে আবদার করেন আল্লাহ যেন আমাদের জন্য খানা পাঠায় দেয়। এবার দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা
ঈসা আলাইহিস সালাম ওই সাথী সঙ্গীর আবদারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে খানা পাঠায়া দেন। قال اتقوا الله تكونوا لنا عيدا لأولنا وآخرنا وآية منك, আল্লাহ আপনি যদি আসমান থেকে আমাদের জন্য খানা পাঠায়া দেন তাহলে এই দিনটা আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী লোকদের জন্য, পরবর্তী লোক সকল লোকদের জন্য একটা আনন্দময় দিন হবে। ঈদা ঈদা ঈদা, ঈদ মানে কি? আনন্দ উদযাপন করা। ঈদ মানে কি? আনন্দ উদযাপন করা। এটা এক নাম্বার কথা গেল। ঈদ মানে কি সবাই বলেন তো? আনন্দ উদযাপন করা। দুই নাম্বার কথা, ইসলাম ধর্মে ঈদ বলতে কি বোঝায়? ইসলাম ধর্মে ঈদ কয়টা বলেন তো? ইসলাম ধর্মে ঈদ কয়টা? কয়টা ঈদ? দুইটা ঈদ না? আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর রাসূল হিজরত করে যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পর ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসীরা দুইটা দিন আনন্দ উদযাপন করে, তাদের জন্য দুইটা দিন নির্ধারিত ছিল, যেই দুই দিনের মধ্যে তারা ঈদ উদযাপন করত, আনন্দ উল্লাস করত। এই দৃশ্য দেখার পর আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদানিল ইয়াওমান, এই মদিনাবাসী তোমরা যে দুই দিন আনন্দ উদযাপন করছো, এটা কিসের দিন? কেন তোমরা ঈদ উদযাপন করো? এবার মদিনাবাসী জবাবে কয়, পয়গম্বর, আমরা এই দুই দিনে ঈদ উদযাপন করি কেন? কারণটা হলো কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগ থেকে এই দুই দিন জাহিলিয়াতের যুগ থেকে এই দুই দিনে আমরা আনন্দ উল্লাস করি, ঈদ উদযাপন করছি। এই কথা শোনার পর আল্লাহর রাসূল তাদেরকে বলে দিলেন, কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহর নবী তাদেরকে বলে দিলেন, তোমরা যেই দুই দিনে ঈদ উদযাপন করছো, এই দুই দিনের পরিবর্তে আল্লাহ তাআলা আরো উত্তম দুইটা দিন তোমাদেরকে দান করেছেন। কয়টা দিন? দুইটা। তোমরা যেই দুই দিনে ঈদ উদযাপন করছো, এই দুই দিনের ঈদ উদযাপন বাদ দাও, এই দুই দিনের পরিবর্তে আল্লাহ তাআলা আরো এই দুইটা দিন, এই দুই দিনের চাইতে 1000 গুণ বেশি উত্তম তোমাদেরকে দুইটা দিন আল্লাহ দান করেছেন। কোন দুইটা দিন? এক নাম্বার ইয়াউমাল আযহা, কুরবানির ঈদ। দুই নাম্বার ইয়াউমাল ফিতরি, রমজানের ঈদ। তাহলে বলেন তো, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসে আল্লাহর রাসূল আমাদেরকে কয়টা ঈদ দিলেন? বলেন দুইটা ঈদ না? দুইটা ঈদ। এবার বুখারী শরীফের বর্ণনা শুনেন। عن ابن عمر رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর, আল্লাহর রাসূল আবু বকর ওমর ইউসাল্লুনাল ঈদাইন ক্বাবলা আল খুতবা দেওয়ার পূর্বে আমি আল্লাহর রাসূল আবু বকর ওমর সবাই দুই ঈদের নামাজ পড়তেন। কয় ঈদ? দুই ঈদ। ঈদের নামাজ খুতবা দেওয়ার আগে হয়, আর জুমার নামাজ খুতবা দেওয়ার আগে ঈদের নামাজ হয় না? ঈদের নামাজ হওয়ার পরে তো খুতবা দেয়, আর জুমার নামাজের আগে খুতবা দেয়। তা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আল্লাহর রাসূল আবু বকর ওমর সবাই দুই ঈদে ঈদ করতেন। কয়টা ঈদ? দুইটাই। এবার মুসলিম শরীফের হাদিসের বর্ণনা শুনেন। আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করেছি, মাররাতান ওয়ালাল মাররাতাইনিল ঈদাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামা, আমি আল্লাহর রাসূলের সাথে একবার নয়, দুইবার নয়, অসংখ্য অগণিত বার দুই ঈদের নামাজ পড়েছি, আযান ইকামত ছাড়া। ঈদের নামাজে কি আযান হয়? ইকামত হয়। তো সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার নয়, দুইবার নয়, অসংখ্য অগণিত বার আল্লাহর রাসূলের সাথে দুই ঈদের নামাজ আদায় করেছি। তাহলে বলেন তো ঈদ কয়টা? দুইটা।
এবার সবাই বলেন আল্লাহ যদি আল্লাহ রসুল যদি আমাদেরকে দুইটা ঈদ দিয়ে থাকেন, আপনি আমি যদি আরেকটা ঈদ বানাই, এটা কি ভালো হবে না খারাপ হবে? না খারাপ হবে। তাহলে আপনি আমি যে বললাম ঈদ মিলাদুন নবী, আপনি আমি যে বললাম ঈদে মিলাদুন নবী, আল্লাহ রসুল আমাদেরকে ঈদ কয়টা দিলেন? দুইটা। আর আপনি আমি যদি আরেকটা বানাই ঈদে মিলাদুন নবী, ঈদ হয়ে গেল কয়টা? তিনটা হইলো না? তাহলে আপনি ইসলাম ধর্মে বাড়াবাড়ি করলেন, বাড়াবাড়ি হইলো না? বাড়াবাড়ি করা যাবে না। ঈদ কয়টা? দুইটা। আরেকটা ঈদ বানানো যাবে না। তবে এই কথা মনে রাখতে হবে, আল্লাহর রাসূল যেই দিনে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, ওই দিনটা আমাদের জন্য সবচাইতে বেশি খুশির দিন, সবচাইতে বেশি খুশির দিন হওয়ার কারণে বাড়াবাড়ি করা যাবে না। কি বাড়াবাড়ি? বুখারী শরীফের হাদিসের বর্ণনা শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আহদাসা ফি আমরিনা মিন হাদা ফালাইসা মিন্না ফাহুয়া রাদ্দুন। এই ইসলাম ধর্মের মধ্যে ইসলাম নাম দিয়ে যে কোন জিনিস ইসলাম ধর্মে যারা প্রবেশ করাবে, এটা প্রত্যাখ্যাত, এটা বেদাত। ইসলাম ধর্মে ঈদ দুইটা। আপনি আবার যদি রসুলের ভালোবাসা, রসুলের ইশক আর মহাব্বতের কারণে আরেকটা ঈদ বানায় দেন, তাহলে এটা হয়ে যাবে বেদাত। আপনাদের বুঝে আসতেছে কথাগুলো? ঈদ তাহলে কয়টা? দুইটা। আমরা যদি আরেকটা ঈদ বানাই, এটা হবে বেদাত। এগুলো দুই নাম্বার কথা। তিন নাম্বার কথা, ঈদ গেল মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবীর অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। বলেন তো মিলাদুন নবী মানে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, এই মিলাদুন নবীর অর্থ এটা। তিন নাম্বার কথা, মিলাদুন নবী, নবীজির জন্ম বার কিবার? নবীজি কিবারে জন্মগ্রহণ করেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন ওয়ালিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আল্লাহর নবী সোমবারে জন্মগ্রহণ করেছে, এই ব্যাপারে কারো মতানৈক্য নাই। কিবারে? আল্লাহর রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন। এই চার নাম্বার কথা। পাঁচ নাম্বার কথা, রাসূলের জন্ম তারিখ কোন তারিখ? তাহলে রাসূলের জন্ম হয়েছে কিবারে? সোমবারে। এবার রাসূলের জন্ম তারিখটা কি? রাসূলের জন্ম তারিখের ব্যাপারে 7টা মত আছে। কয়টা মত? 7। এক নাম্বার রবিউল আউয়াল মাসের 2 তারিখ। এই কথাটা এই জায়গাটা একটু ভালো করে মন দিয়ে শুনুন। এক নাম্বার মত, নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখ। 2 নাম্বার মত, রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 3 নাম্বার মত, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। 4 নাম্বার মত, রবিউল আউয়াল মাসের 17 তারিখ। 6 নাম্বার মত, রবিউল আউয়াল মাসের 12 দিন বাকি থাকবে। 7 নাম্বার মত, রমাজান মাসের 12 তারিখ। তাহলে কয়টা মত হইল? 7টা। ওই ইতিহাসবিদগণ এই 7টা মত ব্যক্ত করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে, এই কিতাবে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 7টা মত থেকে বাছাই করে 3টা মতকে প্রাধান্য দিয়েছেন। কয়টা মত? 3টা মত। এক নাম্বার 2 রবিউল আউয়াল, 2 নাম্বার 8 রবিউল আউয়াল, 3 নাম্বার 12 রবিউল আউয়াল। তিনি এই 3টা মত নিয়ে আলোচনা করেছেন। এবার এই 3টা মতের মধ্যে 8 নাম্বার 8 রবিউল আউয়ালকে তিনি প্রাধান্য দিয়েছেন। একটা বিষয় মনে রাখবেন, একটা হলো প্রসিদ্ধ আর একটা হলো বিশুদ্ধ। একটা প্রসিদ্ধ মত আর একটা হলো বিশুদ্ধ মত। আমাদের সবার জানা আল্লাহর রাসূলের জন্ম 12 রবিউল আউয়াল, ঠিক না? এটা হলো প্রসিদ্ধ মত। আর ইতিহাসবিদগণদের মধ্যে বিশুদ্ধ মত হইল 8 রবিউল আউয়াল। কেন 8 রবিউল আউয়াল বিশুদ্ধ মত বলতেছি? 2 রবিউল আউয়াল রাসূলের জন্ম, এই হাদিস গ্রহণযোগ্য হবে না। কারণ এই হাদিসের মধ্যে 2 জন রাবী আছে। একজন রাবীর নাম ওয়াকিদি, আরেকজন রাবীর নাম আবুল আ'মাশ। কয়জন রাবী? 2 জন।
একজন ছিলেন ওস্তাদ আর একজন ছিলেন ছাত্র। ওয়াকিদি রাহমাতুল্লাহি আলাইহি রবিউল আউয়াল মাসের 2 তারিখের হাদিস বর্ণনা করেছেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই রাবি এই বর্ণনাকারী হলেন মাতরুকুন পরিত্যাজ্য। তাহলে এক নাম্বার ওয়াকিদি যে হাদিসটা বর্ণনা করেছেন 2 রবিউল আউয়ালের ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন উনি হলেন মাতরুকুন পরিত্যাজ্য রাবি। 2 নাম্বার যে রাবি আছেন উনি হলেন যায়িফ। মানে হাদিসের বিষয়ে তো ভিতরে গেলে আপনারা বুঝবেন না, শর্টকাটে আপনাদেরকে বলি 2 রবিউল আউয়ালের হাদিসটা গ্রহণযোগ্য না, কারণ যিনি ওস্তাদ তিনি হলেন পরিত্যাজ্য আর যিনি ছাত্র উনি হলেন যায়িফ, দুর্বল। পরিত্যাজ্য আর দুর্বল হাদিস হওয়ার কারণে 2 রবিউল আউয়ালের হাদিসটা গ্রহণযোগ্য না। এতটুকু বুঝে আসতো তো? এবার যান 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম। এই হাদিস যারা বর্ণনা করেছেন দুইজন বর্ণনাকারী আছেন এমন, যেই 2জন বর্ণনাকারীর মাঝখানে একজন রাবীর নাম বাদ পড়ে গেছে। এই রাবীর নাম বাদ পড়ে যাওয়ার কারণে হাদিসটা হয়ে গেছে হাদিসে মুনকাতি। আর হাদিসে মুনকাতি এটা দলিল যোগ্য হয় না। যেমন মনে করেন আমি ওস্তাদ, ছাত্র, আমার জন্ম হয়েছে 110 হিজরিতে আর আমার মৃত্যু হয়েছে 110 হিজরিতে আর আমার ছাত্রের জন্মই হয়েছে 134 হিজরিতে। বলেন তো আমি ওস্তাদ, আমার মৃত্যু হইল 110 হিজরি আর আমার ছাত্রের জন্মই হয়েছে 134 হিজরি। আমার ছাত্রের সাথে আমার লেখা আমার সাক্ষাৎ হয়েছে, তাহলে আমার থেকে সে হাদিস শুনছে, তাহলে মাঝখানে একজন অবশ্যই বর্ণনাকারী আছে, যেই বর্ণনাকারী এই হাদিসে পাওয়া যায় না। এজন্য এই 12 রবিউল আউয়ালের হাদিসটা গ্রহণযোগ্য না। এতটুকু বুঝে আসতো তো? এবার যান 8 রবিউল আউয়াল। 8 রবিউল আউয়ালের হাদিসটা কেন গ্রহণযোগ্য? সমস্ত ইতিহাসবিদগণ একমত আসহাবে ফিল হস্তি বাহিনী যেই বছর কাবা শরীফে হামলা করেছিল ওই বছরের রবিউল আউয়াল মাসের রাসূলের জন্ম। আর হস্তি বাহিনী কাবা শরীফে হামলা করেছিল মুহররম মাসের 12 তারিখ বাকি থাকতে। আর যেই দিন হস্তি বাহিনী কাবা শরীফে হামলা করেছেন ওই দিনের পর থেকে নিয়ে 50 দিন পর নবীজির জন্ম। এবার হিসাব করেন, হস্তি বাহিনী কাবা শরীফে হামলা করেছেন মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। আর হস্তি বাহিনী যেদিন হামলা করেছে ওই দিনের পর 50 দিন পর নবীজির জন্ম। তাহলে মুহররম মাসের 13 দিন, সফর মাসের 29 দিন, 13 আর 29 কত হয়? 42। আর রবিউল আউয়াল মাসের 8 দিন কত হয়? 50। এই যে হস্তি বাহিনী কাবা শরীফকে হামলা করার 50 দিন পর রাসূলের জন্ম। ইতিহাসবিদগণ সবাই একমত, সবাই এ ব্যাপারে একমত। হস্তি বাহিনী যে বছর যেই দিন কাবা শরীফে হামলা করেছিল, হামলা করার 50 দিন পর নবীজির জন্ম। এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূলের জন্ম 8 রবিউল আউয়াল। বলেন তাইলে নবীজির জন্ম কত তারিখে? 8 রবিউল আউয়াল। যাই হোক এই যে জন্ম তারিখ নিয়ে মতানৈক্য থাকতেই পারে। রাসূলের জন্ম কি তারিখে হয়েছে না হয়েছে এটা জানার বুঝার বড় বিষয় নয়। বড় বিষয় হলো রাসূলের জন্মকে কেন্দ্র করে আমরা কি করতেছি, আমাদের করণীয়টা কি। বুঝে আসছে বিষয়টা? 5 নাম্বার কথা গেল। 6 নাম্বার কথা, নবীজির জন্ম দিবসকে কেন্দ্র করে আমাদের কি করা দরকার আর আমরা কি করতেছি। নবীজি যে দুনিয়াতে আগমন করেছে এজন্য আমরা খুশি না? খুশি তো সবাই। কাফেররা যদি বাদী আজাদ করে দিতে পারে, গাছপালা যদি রাসূলের জন্মদিনে খুশি হতে পারে, পাহাড় পর্বত নদী নালা যদি নবীজির জন্মদিনে খুশি হতে পারে, আমরা নবীজির সেরা উম্মত হওয়ার কারণে আমরা খুশি হব না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সব নবীদের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আমার আপনার নবীকে। সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, শুধু নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দেয় নাই, নবীর উম্মত যারা হবে, শেষ নবীর শেষ উম্মত যারা হবে, আল্লাহর নবী বলেন ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, অন্যান্য নবীদের যত উম্মত আছে সমস্ত উম্মতদের চাইতে আমি শেষ নবীর উম্মতকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা কম না বেশি? অন্যান্য উম্মতের চাইতে আমাদের মর্যাদা শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠ মর্যাদা।
তো রসুলের আগমনে আমাদের তো আরো বেশি খুশি হওয়া দরকার। তো খুশি হইতে গেলে করণীয়টা কি? করণীয়টা কি? মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। এই হাদিসটা সবাই মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবেন যে রসুলের জন্মকে কেন্দ্র করে আমাদের কি করা দরকার আর আমরা কি করতেছি। রসুলের সাহাবী বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি, আল্লাহর রাসূলকে একবার তার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর আপনি যে রোজা রাখেন, রোজা সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়। এই জিজ্ঞেস করার পর ফাগাদিবা, আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে গেলেন। একজন মানুষ কখন কি মেজাজে থাকে কেউ তো বলতে পারে না। এখন অনেক সময় এমন হতে পারে আপনি আমার কাছে এমন একটা কথা জিজ্ঞাসা করলেন, ওই সময় আমার মন মানসিকতা ভালো নাই, রাগ হতেই পারে স্বাভাবিক, মানুষ তো ফিতরত, রাগ হতেই পারে স্বাভাবিক। আল্লাহ রসুলকে তার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলে পরে আল্লাহ রসুল একটু রাগ হলেন। আর নবীজি যে রাগ হলেন, রাগটাকে তো দমাইতে হবে। সাহাবা একরাম কেমন কৌশল অবলম্বন করতেন? আল্লাহ রসুল রাগ হয়েছে, আল্লাহ রসুলের রাগটাকে এখন দমন করতে হবে। কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা পয়গম্বর, আমাদের রব আল্লাহ, আল্লাহকে আমরা রব হিসাবে পেয়ে আমরা খুশি। আমি মুহাম্মাদিন রাসূলা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমরা খুশি। ওয়া বি বাইআতিনা বাইআতা, ইসলামকে আমরা ধর্ম হিসাবে পেয়ে আমরা খুশি, অনেক আনন্দিত। এই কথা বলার পর আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি। দিন ইসলামকে দিন ধর্ম হিসাবে পেয়ে আমরা খুশি। আপনি মুহাম্মদকে নবী রাসূল হিসাবে পেয়ে আমরা অনেক আনন্দিত। এই কথা বলার পর আল্লাহ রাসূল খুশি হলেন। খুশি হওয়ার পর এবার আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করা হয়, সুইলা আন সাওমিদ দাহর, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, পয়গম্বর কোন মানুষ যদি সারা বছর লাগাতার রোজা রাখে, এই রোজা সম্পর্কে আপনি কি বলেন? সারা বছর একজন মানুষ রোজা রাখলো, এই সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা সামা ওয়ালা আফতারা, সে রোজা রাখে নাই, রোজা ভঙ্গ করে নাই। অর্থাৎ এটা কোনো রোজা হইলো? সারা বছর রোজা রাখা না। আল্লাহ রাসূল নিরুৎসাহ করলেন, উৎসাহ দিলেন না, যা এরকম রোজা রাখা যাবে। এই এক নম্বর প্রশ্ন। দুই নাম্বার আবার আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হইল, সুইলা আন সাওমি ইয়াওমাইন ওয়া ইফতারা ইয়াওমাইন, আল্লাহর রাসূলকে আবার প্রশ্ন করা হলো, পয়গম্বর কোন মানুষ যদি 2 দিন রোজা রাখে আর 2 দিন রোজা না রাখে, এই ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর রাসূল বলেন, এটা কি সম্ভব? এই ব্যাপারেও আল্লাহর রাসূল নিরুৎসাহ করলেন। 3 নাম্বার আবার জিজ্ঞেস করা হইল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিন ওয়া ইফতার ইয়াওমাইন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে হলো, পয়গম্বর কেউ যদি একদিন রোজা রাখে আরেক দিন যদি রোজা না রাখে, এই ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর রাসূল বললেন, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় তাহলে আমরা এই রোজা রাখবো। তাহলে কোন রোজার ব্যাপারে উৎসাহ করলেন? একদিন রোজা রাখা, 2 দিন রোজা রাখা। 3 নাম্বার প্রশ্ন করলেন। 4 নাম্বার প্রশ্ন করলেন, পয়গম্বর সুইলা আন সাওমি ইয়াওমিন ওয়া আফতারি ইয়াওমিন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হইল, পয়গম্বর কেউ যদি একদিন রোজা রাখে আরেক দিন রোজা না রাখে, এই ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর রাসূল বলেন, ওয়াদাকা ইয়াউমুন ফি আখি দাউদ ফি সাওমি আখি দাউদ আলাইহিস সালাম, এই রোজাটা হলো আমার ভাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। একদিন রোজা রাখা আরেক দিন রোজা না রাখা, এই রোজা রাখার ব্যাপারে উৎসাহ করলেন। 5 নম্বরে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর আপনি যে প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখেন, কেন রাখেন? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, আপনি যে প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখেন, কেন রাখেন? আল্লাহর রাসূল বলে দিলেন, এই প্রতি সোমবার, প্রতি সপ্তাহে সোমবার যে আমি রোজা রাখি কয়েকটা কারণে। 1 নাম্বার ওয়ালিদতু ফীহি ইয়াওমুন, এটা এমন একটা দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি, শুকরিয়াতান, এজন্য আমি এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো রাসূলের জন্মদিনে রাসূল কি করতেন? রোজা রাখতেন। 1 নাম্বার কারণ। 2 নাম্বার ওয়া বুইসতু ফীহি,
এই দিনে আমি নবুয়ত প্রাপ্তি হয়েছে, এই দিনে আমি নবুয়ত লাভ করেছি, শুকরিয়াতান এজন্য সোমবারে রোজা রাখি। 3 নাম্বার কারণ এই দিনে কোরআন নাজিল হয়েছে, এজন্য শুকরিয়াতান রোজা রাখি। তাহলে পাওয়া গেল কয়টা কারণ? 3 কারণে আল্লাহ রাসূল প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। 1 নাম্বার, এই দিনে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। 2 নাম্বার, এই দিনে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 3 নাম্বার, এই দিনে কোরআন নাজিল হয়েছে। 4th নাম্বার কারণ আল্লাহর রাসূল বলেন এই দিনে আমি রোজা রাখি। আর আরেকটা কারণ আছে, কারণটা কি? এই দিনে তুরাদুল আমাল ফি ইয়াউমিল ইসনাইন ওয়া ইয়াউমিল খামিস। আরেকটা কারণ হলো সোমবারের দিন আমি রোজা রাখি, কারণ হলো সোমবারের দিন আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়। সোমবারের দিন আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, এজন্য আমি রোজা রাখি। আমার মনের আশা আমার রোজাটা যেন আল্লাহর কাছে যায়, আমার আমলগুলো যেন আল্লাহর কাছে পৌঁছে রোজাদার অবস্থায়। এজন্য আমি সোমবার রোজা রাখি, যাতে করে আমার আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছে রোজাদার অবস্থায়। সোমবারের দিন রোজা রাখি এই কারণে, যাতে করে আমার আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছে যায় রোজাদার অবস্থায়। আর বৃহস্পতিবারেও আল্লাহর দরবারে আমল পৌঁছে। তাহলে বলেন তো মোট কয় কারণে আল্লাহর রাসূল সোমবারে রোজা রাখতেন? 4 কারণ। 1 নাম্বার রাসূলের জন্ম, এজন্য শুকরিয়া দান। 2 নাম্বার নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 3 নাম্বার কোরআন নাজিল হয়েছে। 4 নাম্বার এই দিনে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়। এই 4 কারণে আল্লাহর রাসূল সোমবারে রোজা রাখতেন। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন, একবারে মন থেকে প্রশ্নের উত্তরটা দিবেন। আল্লাহর রাসূল তার জন্মদিনকে কেন্দ্র করে জন্ম দিবস কি বাৎসরিক পালন করেছেন নাকি সাপ্তাহিক? বুঝেন নাই? আল্লাহর রাসূল কি জন্ম দিবস বাৎসরিক পালন করেছেন নাকি সাপ্তাহিক? তো রাসূল যেই কাজ করেছেন, যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ওই শিক্ষাটা তো পালন করা দরকার। তাহলে আমরা রাসূলের জন্ম দিবসকে কেন্দ্র করে রোজা রাখতে পারি। এই একটা আমল। আর যদি আপনি আমি রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে ঈদ বানায় ফেলি, এটা হবে বেদাত। আমার কথা কি বুঝে আসতেছে আপনার? রাসূলের জন্মকে কেন্দ্র করে আমরা আমাদের জীবনের চাইতে বেশি খুশি। তবে এই খুশি হওয়ার মানে এই না যে ইসলামকে অবাধ্যতা করা লাগবে। ইসলাম যেটা বলছে সেটার মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থেকেই খুশি আনন্দ উদযাপন করতে হবে। ঈদ মানে আনন্দ। 2 ঈদ আসলো, আপনি আনন্দ উদযাপন করবেন। এখানে আনন্দ কিভাবে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে, এখানে আপনি কিভাবে আনন্দ উদযাপন করবেন ইসলাম শিক্ষা দেয় নাই। আপনি কি গান বাজনার মাধ্যমে আনন্দ উদযাপন করবেন? এটা ইসলাম শিক্ষা দিছে না? এটা তো ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম এখানে এটা শিক্ষা দেয় নাই। তোমার মন যা চাবে তা দিয়েই তুমি আনন্দ উদযাপন করবা, এটা ইসলাম শিক্ষা দেয় নাই। ইসলাম যেভাবে আপনাকে আমাকে আনন্দ উদযাপন করার শিক্ষা দিয়েছেন, সেইভাবে আনন্দ উদযাপন করতে হবে। সর্বশেষ কথা, আল্লাহর রাসূলের জন্ম দিবসকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আল্লাহর রাসূল যেগুলো শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেগুলো আমরা পালন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমরা আনন্দ উদযাপন করতে চাই, আল্লাহর রাসূল যেভাবে আনন্দ উদযাপন করবে সেইভাবে করব। আল্লাহর রাসূল সাপ্তাহিক তার জন্ম দিবস পালন করতে রোজার মাধ্যমে আমরাও যদি চেষ্টা করি, পারবো না ইনশাআল্লাহ? পারবো তো? আর বাৎসরিক যে উদযাপন করি আমরা, র্যালি বের করা, মিছিল বের করা, হয় না? ঈদে মিলাদুন নবী নামে যে র্যালি বের করা হয়, মিছিল বের করা হয়, আনন্দ উদযাপনের নামে ঢোল তাবলা বাজানো হয়, এটা কি শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? শরীয়ত বিরোধী যদি হয়, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে আপনি কি আল্লাহর ভালোবাসা পাইতে পারবেন? আল্লাহর রাসূলের ভালোবাসা পাইতে পারবেন? এজন্য রাসূল আমাদেরকে যেগুলো শিক্ষা দিয়েছেন এগুলো আমরা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।